মামুনুল হক নিঃসন্দেহে একজন নির্যাতিত। তার প্রতি অনেক অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে, কিন্তু তার বক্তব্যকে ঘিরে দুটি গণমাধ্যমে দুটি শিরোনাম দেখে আমি কিছুটা আহত হয়েছি। ৭১ টিভির যে অনলাইন, তাতে বলা হচ্ছে এবার কারবালায় পরিণত করার হুমকি মামুনুলের। আরেকটা আছে, আমাদের কথা না শুনলে গণভবন বঙ্গভবন কোনো কিছুই ছাড়ব না, মামুনুল হক। এই কথার অর্থটা কি? মামুনুল হক তার দল বা সংগঠন একটা পার্ট, বাংলাদেশে আরো অনেকগুলো পার্ট আছে। জামাতে ইসলামী আছে, আছে বিএনপি আছে, গণতান্ত্রিক অনেকগুলো রাজনৈতিক দল ও শক্তি। তো আমাদের কথা না শুনলে গণভবন বঙ্গভবন কোনো কিছুই ছাড়বো না, তারপরে কারবালা করে দেব, অর্থটা কি? আপনার পক্ষের যদি কোনো দাবি, সেই দাবি যদি অন্য দলের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সেটা কেন বাস্তবায়ন হবে? এটা একটা প্রশ্ন। আর যে ধরনের হুমকি বা বক্তব্য, এটা কাকে দেওয়া হচ্ছে? এখনো কি তাহলে শেখ হাসিনা ক্ষমতায় আছে, তাকে দেওয়া হচ্ছে? ডক্টর ইউনূস তো কোনো দলের না। ইউনূস দেখবে সবার কথা শুনবে, শুনে যেটা কমন পড়বে সেটা তিনি বাস্তবায়ন করবেন। এই ধরনের বক্তব্য কেন তিনি দিচ্ছেন? খবরটা দেখে আমি তো কিছু কথা বলে ফেললাম। খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলছেন, সরকারকে বলতে চাই, শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছেন তাদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন। ভালো, এটা গুড। ইসলামী চিন্তাবিদ, ইসলামী শিক্ষাবিদ, আলেম ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন। অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। এটা আমাদের অনুরোধ নয়, আমাদের অধিকারের কথা। আজ জেলা শহরের মঞ্চ থেকে বলছি, কয়েকদিন পর ঢাকা থেকে বলবো, এরপর শাপলা চত্বরে যাব। এরপরও যদি আমাদের কথাবার্তায় কর্ণপাত করা না হয়, তাহলে বঙ্গভবন গণভবন কোনো কিছুই ছাড়বো না। না, এক্সট্রিমে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব যুক্তিসঙ্গত, সব পক্ষের নিয়ে একটা কমিশন করা উচিত, হওয়ার মতামতের ভিত্তিতে হবে। এবং অবশ্যই শিক্ষা কর্মসূচি গণতান্ত্রিক যাতে হয়, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে যাতে সঙ্গতিপূর্ণ হয়, তেমন শিক্ষানীতি করা উচিত। এখন মামুনুল হক সাহেবরা যদি মনে করেন যে বাংলাদেশে একটা ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, না, সেটা আমাদের রাষ্ট্রীয় দর্শন না। ফলে আমাদের রাষ্ট্রের মূল দর্শনের সাথে সঙ্গতি রেখে এমন একটা শিক্ষানীতি বা কমিশন করতে হবে, এবং শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, যা গণতান্ত্রিক বিশ্বের সাথে সঙ্গতিপূর্ণ যাতে হয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু গণতান্ত্রিক শিক্ষানীতি মানে এই না যে এটা ইসলাম বিরোধী, কিন্তু সবারই একটা সংমিশ্রণ, সুপারিশ, অন্তর্ভুক্তি এটা প্রয়োজন, এটা বলা যায়। আর এটার জন্য যদি ওই গণভবন বঙ্গভবন উড়িয়ে দেব, কারবালা বানায় ফেলবো, এইভাবে অ্যাগ্রেসিভলি এই কথা বলাটা অন্তত এই সময়ের জন্য সঙ্গতিপূর্ণ না। মনে রাখা দরকার যে এখন যারা ক্ষমতায় আছেন তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো একটা পক্ষের কথা শুনে কোনো একটা নীতি বাস্তবায়ন করবে না। তিনি বলেন, বিগত সরকার যে সকল আইন পাশ করেছে সেখানে কোথায় কোথায় কোরআন বিরোধী ধারা আছে, সেগুলো সংশোধনে উদ্যোগ গ্রহণ করুন। আপনারা প্রস্তাব দেন, নতুন করে যদি ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা আইনে সংযুক্ত করার চেষ্টা করা হয়, তাহলে শাপলা চত্বরে নতুন কারবালা হবে। বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকে হাত বাড়াতে পারি, কিন্তু কেউ যদি প্রভুত্বের দৃষ্টি দেয়, আমরা সেই চোখ উপড়ে ফেলতে প্রস্তুত আছি। বিগত 15 বছরে বাংলাদেশের মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের উন্নয়নকে ঠেকিয়ে রাখার জন্য। বাংলাদেশকে নিজেদের দেশের করতলগত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা এদেশের মানুষের ভোটের অধিকার, সার্বভৌমত্বের অধিকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। নরেন্দ্র মোদীরা তিনটি জাতীয় নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যাক, এইসব প্রসঙ্গে কোনো রকম আপত্তি নেই, সবাই বলবে। কিন্তু শিক্ষানীতির ব্যাপারে এটা কিন্তু খুব স্পর্শকাতর বিষয়। এটা মনে রাখতে হবে যে এমন একটা শিক্ষানীতি হইতে হবে যেটা মূল চরিত্র থাকতে হবে গণতান্ত্রিক। আপনি এর মধ্যে ইসলাম
আনেন, অন্য যাই আনেন না কেন, ইসলাম কোনো ধর্মবিরোধী, শুধু ইসলাম কেন, কোনো ধর্মবিরোধী কোনো ধারাই আনা উচিত না। কিন্তু হ্যাঁ, ইসলাম তার যে চেতনা, তার যে শিক্ষা, সেটাকে আনতে হবে। অন্য ভালো ভালো যা যা আছে সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেটা যারা শিক্ষাবিদ তাদের উপরে এটা ছেড়ে দিতে হবে। এটা কোনো একটা পক্ষের উপরে ছেড়ে দিয়ে কোনো শিক্ষানীতি করা উচিত না, এবং রাষ্ট্রের মূল দর্শনের সাথে সাংঘর্ষিক হবে, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আদর্শ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।